বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনি কি জানেন কোন আমল সরাসরি জান্নাতে নিয়ে যায়? প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কি? সম্পদ, খ্যাতি, ক্ষমতা? না, একজন সত্যিকারের মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য হল জান্নাত লাভ করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কিন্তু প্রশ্ন হল, এমন কোনো আমল আছে কি যা করলে সরাসরি জান্নাতে যাওয়া যায়? উত্তর, হ্যাঁ আছে, কিন্তু সেটি একক কোনো কাজ নয়, বরং কিছু গুরুত্বপূর্ণ আমলের সমষ্টি যা একজন মানুষকে নিশ্চিতভাবে জান্নাতের পথে নিয়ে যায়। ১. তাওহীদের উপর দৃঢ় বিশ্বাস, ঈমান। সবচেয়ে বড় এবং প্রথম শর্ত হল আল্লাহর একত্ববাদে বিশ্বাস, তাওহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্তরে সত্যিকারভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ হাদিস। কেন এটি এত গুরুত্বপূর্ণ? এটি ইসলামের মূল ভিত্তি। শিরক, আল্লাহর সাথে কাউকে শরিক করা, সব আমল নষ্ট করে দেয়। তাওহীদ ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য নয়। তাই বলা যায়, তাওহীদই জান্নাতের চাবি। ২. ৫ ওয়াক্ত সালাত আদায় করা। সালাত হল জান্নাতের সবচেয়ে সরাসরি রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ৫ ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করে, তার জন্য জান্নাতের ওয়াদা রয়েছে। সালাতের গুরুত্ব। এটি ঈমানের প্রমাণ, এটি গুনাহ মাফের মাধ্যম, এটি মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। যারা নিয়মিত সালাত পড়ে, তারা আল্লাহর বিশেষ রহমতের মধ্যে থাকে। ৩. উত্তম চরিত্র, আখলাক। আপনি হয়তো অবাক হবেন, অনেক মানুষ শুধু তাদের সুন্দর চরিত্রের জন্যেই জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন সবচেয়ে নিকটবর্তী হবে তারা, যাদের চরিত্র সবচেয়ে সুন্দর। উত্তম চরিত্রের উদাহরণ: সত্যবাদিতা, ধৈর্য, ক্ষমাশীলতা, নম্রতা। খারাপ চরিত্র অনেক আমল নষ্ট করে দেয়, আর ভালো চরিত্র ছোট আমলকেও বড় করে দেয়। ৪. দোয়া এবং আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল। যে ব্যক্তি আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা করে, সে তাকে কখনো ব্যর্থ করেন না। কুরআনে বলা হয়েছে, যে আল্লাহর উপর ভরসা করে, তিনি তার জন্য যথেষ্ট। দোয়ার শক্তি। এটি ভাগ্য পরিবর্তন করতে পারে, এটি বিপদ দূর করে, এটি জান্নাতের দরজা খুলে দেয়। নিয়মিত দোয়া করা একজন মুমিনের শক্তিশালী অস্ত্র। ৫. মানুষের উপকার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম, যে মানুষের উপকার করে। কিছু সহজ উপকার: ক্ষুধার্তকে খাবার দেওয়া, অসুস্থকে দেখতে যাওয়া, কাউকে হাসি উপহার দেওয়া। ছোট ছোট ভালো কাজই জান্নাতের বড় দরজা খুলে দেয়। ৬. গুনাহ থেকে তওবা করা। আমরা সবাই গুনাহ করি, কিন্তু সবচেয়ে উত্তম মানুষ হল যারা তওবা করে ফিরে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তওবা করে, সে যেন কখনো গুনাহ করেনি। তওবার শর্ত: গুনাহ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া, পুনরায় না করার দৃঢ় সংকল্প। আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। ৭. আল্লাহকে বেশি বেশি স্মরণ করা, জিকির। জিকির হল এমন একটি আমল যা খুব সহজ, কিন্তু এর প্রতিদান অসীম। কিছু গুরুত্বপূর্ণ জিকির: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে ১০০ বার সুবহানাল্লাহ বলে, তার গুনাহ মাফ করা হয়। ৮. কুরআন অনুসরণ করা। কুরআন শুধু পড়ার জন্য নয়, এটি জীবন পরিচালনার গাইড। কুরআনের সাথে সম্পর্ক: পড়া, বুঝা, আমল করা। কিয়ামতের দিন কুরআন তার পাঠকের জন্য সুপারিশ করবে। ৯. ধৈর্য বা সবর। জান্নাত সহজে পাওয়া যায় না, এর জন্য ধৈর্য দরকার। কুরআনে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্যের ৩ প্রকার: ইবাদতে ধৈর্য, গুনাহ থেকে বাঁচতে ধৈর্য, বিপদে ধৈর্য। ১০. রিয়া বা লোক দেখানো থেকে বাঁচা। যে আমল মানুষকে দেখানোর জন্য করা হয়, তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি ভয় পাই ছোট শিরাক, রিয়া।
তাই প্রতিটি আমল হতে হবে একমাত্র আল্লাহর জন্যে। প্রিয় বন্ধু, জান্নাত কোনো কল্পকাহিনী নয়, এটি একটি বাস্তব গন্তব্য। কিন্তু সেখানে পৌঁছনোর জন্য প্রয়োজন সঠিক ঈমান, নিয়মিত ইবাদাত, সুন্দর চরিত্র, আন্তরিক তওবা এবং মানুষের উপকার। মনে রাখবেন, জান্নাতে যাওয়ার পথ কঠিন নয়, কিন্তু এটি সচেতনতা ও ধারাবাহিকতার পথ। আজ থেকেই নিজেকে প্রশ্ন করুন, আমি কি জান্নাতের জন্য প্রস্তুতি নিচ্ছি? কারণ একদিন আমরা সবাই চলে যাব, কিন্তু আমাদের আমলই আমাদের সাথে যাবে। আপনি কি জানেন কোন আমল সরাসরি জান্নাতে নিয়ে যায়? দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা জান্নাতের মৌলিক আমলগুলো আলোচনা করেছি, কিন্তু এমন কিছু আমল আছে যা বিশেষ আমল হিসেবে পরিচিত, যা খুব কম মানুষ নিয়মিত করে, কিন্তু এর প্রতিদান অসাধারণ। এই পর্বে আমরা সেই গোপন শক্তিশালী আমলগুলো জানব যা আপনার জীবনই বদলে দিতে পারে। মনে রাখবেন, ১. তাহাজ্জুদ নামাজ, রাতের গোপন শক্তি। এটি এমন একটি আমল যা মানুষকে সরাসরি আল্লাহর নিকটে পৌঁছে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তাহাজ্জুদ পড়তেন, ইভেন যখন তার সব গুনাহ মাফ ছিল। তাহাজ্জুদের বিশেষত্ব, এটি সম্পূর্ণ গোপন ইবাদাত। এই সময় দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। আল্লাহ নিজেই বান্দাকে ডাকেন। হাদিসে এসেছে, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ বলেন, কে আছে যে আমাকে ডাকবে, আমি তার দোয়া কবুল করব। তাই যারা নিয়মিত তাহাজ্জুদ পড়ে তাদের জন্য জান্নাত নিশ্চিত হওয়ার আশা অনেক বেশি। ২. ক্ষমা করা, যেখানে প্রতিশোধ নেওয়া সম্ভব। এটি খুব কঠিন একটি আমল, কিন্তু এর প্রতিদান সরাসরি জান্নাত। কুরআনে বলা হয়েছে, যে ক্ষমা করে এবং সংশোধন করে তার প্রতিদান আল্লাহর কাছে। বাস্তব উদাহরণ, কেউ আপনাকে অপমান করল, আপনি চুপ থাকলেন। কেউ কষ্ট দিল, আপনি ক্ষমা করলেন। এই আমল মানুষকে আল্লাহর প্রিয় বানিয়ে দেয়। ৩. গোপনে দান করা বা সাদকা। সাদকা এমন একটি আমল যা বিপদ দূর করে, গুনাহ মাফ করে এবং জান্নাতের পথ খুলে দেয়। কিন্তু সবচেয়ে শক্তিশালী সাদকা হল যা কেউ দেখে না, শুধু আল্লাহ জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭ শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়ায় থাকবে। তাদের একজন হল সেই ব্যক্তি যে গোপনে দান করে। কেন গোপনে দান? এতে রিয়া থাকে না, এটি খাঁটি নিয়ত প্রমাণ করে। ৪. নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। এটি সবচেয়ে কঠিন যুদ্ধ, বাহ্যিক শত্রুর সাথে নয়, নিজের ভিতরের খারাপ প্রবৃত্তির বিরুদ্ধে। নফসের বিরুদ্ধে লড়াই, খারাপ চিন্তা দমন করা, হারাম থেকে নিজেকে বিরত রাখা, আল্লাহর আদেশ মানা। যারা এই জিহাদে সফল হয় তারা জান্নাতের প্রকৃত যোগ্য। ৫. মানুষের গোপন দোষ ঢেকে রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়াতে কারো দোষ গোপন রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন রাখবেন। এই আমলের সৌন্দর্য, এটি সমাজে শান্তি আনে, এটি আল্লাহর রহমত টেনে আনে। অন্যের ভুল প্রকাশ না করে তাকে সংশোধনের সুযোগ দেওয়া, এটাই প্রকৃত ঈমানের পরিচয়। ৬. সব সময় অজু অবস্থায় থাকার চেষ্টা করা। এটি একটি ছোট কিন্তু শক্তিশালী আমল। এর ফজিলত, প্রতিটি অজুতে গুনাহ ঝরে যায়। অজুর অবস্থায় মৃত্যু হলে বিশেষ মর্যাদা পাওয়া যায়। অনেক সাহাবী এই আমল নিয়মিত করতেন। ৭. কষ্টের সময় আলহামদুলিল্লাহ বলা। সহজ মনে হলেও এটি একটি গভীর ঈমানের পরীক্ষা। যখন বলা কঠিন, বিপদে, কষ্টে, হতাশায়, তখন আলহামদুলিল্লাহ বলা মানে আপনি আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট। ৮. বাবা মায়ের খেদমত। এটি এমন একটি আমল যা সরাসরি জান্নাতের দরজা খুলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। কিভাবে খেদমত করবেন? তাদের সাথে ভালো ব্যবহার, তাদের দোয়া নেওয়া, তাদের কষ্ট না দেওয়া। যারা বাবা মায়ের খুশি অর্জন করে তারা আল্লাহর খুশি অর্জন করে। ৯. অন্তরের পরিশুদ্ধতা, হিংসা অহংকার মুক্ত হওয়া। অনেক মানুষ বাহ্যিকভাবে ভালো, কিন্তু অন্তরে সমস্যা থাকে। কি থেকে বাঁচতে হবে?
হিংসা, অহংকার, বিদ্বেষ। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে এক কণাও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। তাই অন্তর পরিষ্কার করা খুবই গুরুত্বপূর্ণ। 10. আল্লাহকে ভালোবাসা সব কিছুর উপরে। সবচেয়ে শক্তিশালী আমল হল আল্লাহর প্রতি সত্যিকারের ভালোবাসা। এর লক্ষণ আল্লাহর কথা মানা, গুনাহ থেকে দূরে থাকা, আল্লাহর জন্য ত্যাগ করা। যে আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসেন। বন্ধুগণ, এই দুনিয়ায় অনেক মানুষ ইবাদাত করে, কিন্তু সবাই জান্নাত পায় না। কারণ জান্নাত পেতে হলে শুধু আমল নয়, নিয়ত, আন্তরিকতা এবং অন্তরের পরিশুদ্ধতা দরকার। ভাবুন, যদি আজ আপনার জীবনের শেষ দিন হয়, আপনি কি এই আমলগুলো নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে প্রস্তুত? আজ থেকেই শুরু করুন। রাতের তাহাজ্জুদ, গোপন দান, অন্তরের পরিশুদ্ধতা। কারণ জান্নাত দূরে নয়, আপনার প্রতিটি সঠিক সিদ্ধান্তের মধ্যেই লুকিয়ে আছে। আপনি কি জানেন কোন আমল সরাসরি জান্নাতে নিয়ে যায়? তৃতীয় পর্ব, সবচেয়ে বিরল ও বিশেষ আমল। এই দুনিয়ায় অনেক মানুষ ইবাদত করে, কিন্তু কিছু মানুষ আছে যারা এমন কিছু বিশেষ আমল করে যা তাদেরকে আল্লাহর কাছে আলাদা মর্যাদা দেয়, যা তাদের জন্য জান্নাতকে প্রায় নিশ্চিত করে দেয়। আজ আমরা সেই গোপন, বিরল এবং শক্তিশালী আমলগুলো জানব। 1. গোপনে কান্না করা, আল্লাহর ভয়। এটি এমন একটি আমল যা মানুষের চোখে দেখা যায় না, কিন্তু আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 ধরনের চোখ জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একটি হল যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে। কেন এটি এত শক্তিশালী? এটি খাঁটি ঈমানের প্রমাণ। এতে কোনো রিয়া নেই। এটি অন্তরের গভীরতা প্রকাশ করে। রাতের নিঃশব্দ মুহূর্তে আল্লাহর জন্য কান্না জান্নাতের দরজা খুলে দেয়। 2. কাউকে না জানিয়ে মানুষের উপকার করা। অনেকেই ভালো কাজ করে, কিন্তু গোপনে ভালো কাজ করা খুবই বিরল। উদাহরণ, কারোর দরজায় খাবার রেখে আসা, কারোর কষ্ট দূর করা, কিন্তু নিজের পরিচয় না দেওয়া। এই আমল সরাসরি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে। 3. দোয়ার মধ্যে অন্যের জন্য দোয়া করা। এটি একটি বিশেষ আমল যা অনেকেই অবহেলা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো, একজন ফেরেশতা বলে, তোমার জন্য একই দোয়া। এর উপকার নিজের অজান্তেই নিজের জন্য দোয়া পাওয়া। হৃদয় পরিষ্কার হয়। 4. কষ্ট দিয়েও ভালো ব্যবহার করা। এটি খুব কঠিন, কিন্তু এর প্রতিদান অসীম। উদাহরণ, কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করল, কিন্তু আপনি তার সাথে ভালো ব্যবহার করলেন। কুরআনে বলা হয়েছে, খারাপের প্রতিদান ভালো দিয়ে দাও, তাহলে শত্রুও ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে। 5. একাকী অবস্থায় গুনাহ থেকে বিরত থাকা। এটি সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি। যখন কেউ দেখছে না, তখনও গুনাহ না করা, এটাই প্রকৃত তাকওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ আরশের ছায়ায় থাকবে। তাদের একজন হল সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ অশ্রুসিক্ত হয়। 6. অন্যের সফলতায় খুশি হওয়া। এটি খুব বিরল গুণ, কারণ অনেকেই অন্যের সফলতায় হিংসা করে। এই আমলের সৌন্দর্য, এটি হৃদয়কে পবিত্র করে, এটি আল্লাহর রহমত আনে। অন্যের ভালোতে খুশি হওয়া, এটাই সৃষ্টির ঈমান। 7. প্রতিদিন নিজের হিসাব নেওয়া বা মুহাসাবা। এটি সফল মানুষের গোপন অভ্যাস। কিভাবে করবেন? আজ কি ভালো কাজ করেছি, কি ভুল করেছি, কিভাবে নিজেকে উন্নত করব। যারা নিজের হিসাব নেয় তাদের কিয়ামতের হিসাব সহজ হয়। 8. কষ্টে থেকেও অন্যকে প্রাধান্য দেওয়া বা ইসার। এটি সাহাবীদের অন্যতম বিশেষ গুণ ছিল। উদাহরণ, নিজে ক্ষুধার্ত থেকেও অন্যকে খাওয়ানো, নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যকে দেওয়া। এই গুণ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 9. গোপনে ইস্তিগফার করা। ইস্তিগফার শুধু মুখের কথা নয়, এটি হৃদয়ের কান্না। এর প্রভাব, গুনাহ মাফ হয়, রিজিক বৃদ্ধি পায়, মন শান্ত হয়। নিয়মিত আস্তাগফিরুল্লাহ বলা জীবন বদলে দেয়। 10. মৃত্যুকে স্মরণ করা এবং প্রস্তুতি নেওয়া।
এটি এমন একটি আমল যা মানুষকে সোজা পথে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কারণ এটি আনন্দ নষ্ট করে দেয়। এর উপকার, গুনাহ কমে যায়, দুনিয়ার প্রতি আসক্তি কমে যায়, আখিরাতের প্রস্তুতি বাড়ে। এই আমলগুলো সাধারণ নয়, এগুলো বিশেষ মানুষের আমল। যারা এই আমলগুলো করে তারা দুনিয়াতেই আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, আর আখিরাতে তাদের জন্য রয়েছে জান্নাতের বিশেষ মর্যাদা। ভাবুন, আপনি কি এই বিরল আমলগুলোর কোনোটি করছেন? আজ থেকেই শুরু করুন। গোপনে কান্না, গোপন দান, একাকী গুনাহ থেকে বাঁচা, অন্তরের পরিশুদ্ধতা। কারণ জান্নাত শুধু আমল দিয়ে নয়, বরং আন্তরিকতা ও লুকানো ইবাদত দিয়েই পাওয়া যায়। হে আল্লাহ, আপনি আমাদের হৃদয়কে হতাশামুক্ত করে দিন, আমাদেরকে হিদায়েতের পথে অটল রাখুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।